কাঁচা বড়ির ঝাল বানাতে বিশেষ যে উপকরণ দুটো লাগছে সেটা হলো, এখানে আমি 2 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ সর্ষে, 4টে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা বড়ি। কাঁচা বড়ি বলতে এটা বিউলি ডালের বড়ি, কালকে দিয়েছিলাম, এখনও কাঁচা রয়েছে। এই বড়ি দিয়ে আমি আজকে ঝালটা তৈরি করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবার 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। আধা টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। প্রায় 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর এবার বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। দু মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। এবার যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। প্রায় 1 মিনিট জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে যতটা পরিমাণ ঝোল রাখবো সেই আন্দাজ বুঝে জলটা দিয়ে দেব। ঝোলটা একটু বেশিই দিতে হবে, কারণ রান্না হয়ে গেলে ঝোলটা একদমই শুকিয়ে আসে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি সর্ষে পোস্ত বাটার সময় হলুদ দিয়েছিলাম, এখন সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দেওয়ার পর একটু নাড়াচাড়া করেই একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট রান্না করব। প্রায় 6 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার এর মধ্যে আধা টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। আর দিয়ে দেব 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। আজকের রেসিপি কাঁচা বড়ির ঝাল একদম তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমার আজকের রেসিপি বিউলি ডালের কাঁচা বড়ির ঝাল কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের ভালো লাগলে আপনারাও বাড়িতে একবার তৈরি করে দেখবেন।